আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করি। আর আমি আজকে চিকেন পেরি পেরি করেছি। দেখেন তো কি লোভনীয় কালার, কি ফাটাফাটি মজা, আনবিলিভেবল। আমার হাজব্যান্ড তো বলে তোমার রেস্টুরেন্ট দেওয়া উচিত। আর আমার বাচ্চারা যখনই এটা করব বলবে মা চিকেন পেরি পেরি করো। যাই হোক, কিছু না, আমি কিছু চিকেন ব্রেস্ট নিয়েছি। আর এখানে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ আর লেবু অর্ধেকটা, আর একটু ধনেপাতা, এগুলো আমি ব্লেন্ড করেছি ব্লেন্ডারে করে। এই চিকেন ব্রেস্ট নিলাম প্রায় কয় কিলোর মতো আমি বলতে পারবো না, মানে 5-6 পিস নিয়েছি। তো আমি মশলাটা যে ব্লেন্ড করেছি ওই ছোটো ছোটো স্ট্রাইপ করে যে নিয়েছিলাম ওগুলোর মধ্যে দিলাম। তারপরে আমি শুকনো মরিচের পাউডার দিলাম, আর দিলাম কাশ্মীরি চিলি একটু কালার হওয়ার জন্য। তো আর তেমন কিছু দিনই অন্য কোনো মশলা দিইনি এর মধ্যে। আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। এটা এইগুলো যেগুলো মাস্ট যাওয়া দরকার। তো আমি একটু ঝাল বেশি খাই, আর পেরি পেরি বলে কথা। তো গোলমরিচ, লবণ, তেল আর পরিমাণ মতো আর এক লেবু আর মিক্স হার্ব দিয়েছি। যার যেখানে যেটা থাকে আসলে মনের মাধুরীর মতো মশলা দিয়ে করা যায়, খুবই মজা হয়। ঘরে যা উপকরণ থাকে আর কি। এখানে টমেটো সস দেওয়া যায়, আমার বাসায় ছিল না, যেটা বাধ্যতামূলক ছিল না দেখে আমি আর দেইনি। দিলে কালারটাও সুন্দর আসে আর ঝালটাও অনেক ব্যালেন্স হয়। যাই হোক, তো এটা ভালো করে মাখিয়ে আপনারা 1 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। যদি সময় না থাকে 30 মিনিট রাখলেও চলবে, কোনো সমস্যা নাই। তারপরে জাস্ট ফ্রাই করা। তো ফ্রাই করার জন্য তেমন কিছু না, যে কোনো কিছুর মধ্যেই করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। বাট একটা মাস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে বাটারটা, কারণ এটা তো ব্রেস্ট, একটু যেন ড্রাই না হয়ে যায় মাংসটা। সেজন্য আমি আবার একটু হালকা তেলের উপর বাটার দিয়ে করেছি। বাটারটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন, যদি থাকে, না থাকে কোনো সমস্যা নাই। আর এমনিতেও মজা হবে, এই আর কি। তো এই তো আমি ভালো করে ফ্রাই করেছি এপাশ ওপাশ করে, একটু কালচে রং হয়ে আসছে, তারপরে নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি আবার করেছি একটা সস মেক করেছি। এটা আমি কিছু শসা কিউব করে কেটে নিয়েছি, যতটুকু ছোটো পারা যায়। তার মধ্যে গোলমরিচ, লেবু আর গ্রিক ইয়োগার্ট, এই তো, আর কিছু না। আর দিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে ওটাকে বলে যে বোরহানিতে দেয় পিঙ্ক সল্ট বলে, আর আমরা বলি কি বাংলাটা ভুলে গেছি। যাই হোক, এগুলো মিক্স করে ভালো করে মিক্স করে একপাশে রেখে দিয়েছি। এই সালাডটা দিয়ে মজা করে খাওয়া হবে, খুবই টেস্টি হেলদি সালাড। এটার সাথে ভালো যায়, মানে পিটা ব্রেডের সাথে। এই তো আমার কাছে ব্রেড ছিল, পিটা ব্রেড বলে এখানে পাওয়া যায়, আমি ওটা কিনে নিয়ে আসছিলাম। আর ভেরি ইজি অ্যান্ড সিম্পল এর মধ্যে। আর আপনাদের ইচ্ছা হলে অনেক কিছুই দিতে পারেন আপনাদের মনের মতো, যার যেটা আছে বাসার মধ্যে, বাসার মশলা দিয়ে আসলে করা যায়। তো না, ট্রাস্ট মি, নান দোজ ফেল। এত এত মজা হয়েছে যে আমি ভাগে পাইনি, অনেস্টলি আজকে এবার আর ভাগেই পাইনি। যাই হোক, এই যে একটা সসও মেক করেছি, সসটার নেক্সট টাইম আমি বলবো এটার রেসিপিটা। তো এই তো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।